আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আপনাদেরকে রেখে গেছিলাম হচ্ছে কার্ট পেজে, রাইট? ওকে, তো আমরা সেই কার্ট পেজটা মানে চেক আউট পেজটা গিয়েছিলাম, রাইট না? চেক আউট পেজটা এবার আমরা করার চেষ্টা করব। তো চলুন আমরা PHP লার্ন ইকম এর ভিতরে চেক আউট পেজ। তো আমরা এখানে প্রথমে কার্ডে কিছু সংখ্যা অ্যাড করে নেই। একটা প্রোডাক্ট অ্যাড করলাম, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি, হ্যাঁ। তো আরেকটা প্রোডাক্ট অ্যাড করলাম, দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম। এটা রিলোড দিলে চলে আসবে। রিলোডিং সিস্টেম আমরা করবো আস্তে আস্তে, সমস্যা নাই, ফাইন। এটা আমরা আস্তে আস্তে অ্যাজাক্সের কনভার্ট করে দিব। এটাকে ক্লিক করলাম, ফাইন। বাট মানে কিন্তু এটা কিন্তু দুইটা আসবে না, টোটাল কার্ডে দুইটা, সেই দুটো আসছে। ক্লিক করলে এবার দেখেন এইটা কার্ড দুইটা, এটা আসছে। এখানে কিন্তু এটা ঠিকঠাক চলে আসছে। এখন আমরা যখন চেক আউটে ক্লিক করবো তখন এখানে আমার ঠিকঠাক আসতে হবে। জাস্ট এটা প্রোডাক্টের নাম আর কোয়ান্টিটি, মানে এখানে আর একটা লুপ, এখানে আর একটা লুপ। এখানে হচ্ছে টোটাল, এখানে হচ্ছে যে টোটালটাকে যোগ করে আবার বসাইতে হবে, এতটুকুই। তো চলুন আগে এই পাঁচটা করি। ওকে ওকে, এটা কি অর্ডার টোটালে এই কাজটা করি, রাইট? তাহলে আমরা এটাকে বাদ দিয়ে সবগুলোকে অফ করে দেই, ফাইন, আবার চলে যাই। এখন আমরা যাওয়ার আগে একটা কাজ করে নেই, আমরা অর্ডার টোটাল, তো এখানে আছে হলো অর্ডার টোটাল। আচ্ছা, অর্ডার টোটালে আসার আগে আমরা একটা কাজ করি। কাজটা হলো যে আমাদের যে পার্টটুকু আছে, হেডার আছে, তারপর হচ্ছে নেভিগেশন আছে, তারপর ন্যাভ স্টার্ট আছে, ব্রেড কামটা থাক। ওকে, এটুকু আমরা কি করে দেই, আমরা এটাকে রিমুভ করে দিয়ে আমরা কি করব, আমরা কার্ডের যে বিষয়টা ছিল অতটুকু নিয়ে আসি। ওকে, ন্যাপ থেকে এটা নিয়ে যাই, এটাকে কপি করে আমরা চেক আউটে রেখে দিলাম যাতে কাজ কমে যায়। দেন ফোটারে যাই, ফোটারও একই অবস্থা। আমরা এই ফোটার যেখানে শুরু হয়েছে সে পর্যন্ত আমরা কি করে দিই, ডিলিট করে দিয়ে কার্ড থেকে আমরা ফোটার অংশটুকু নিয়ে নিই। যেহেতু আমরা মাস্টার করে রেখেছি সেজন্য আমাদের এটা সুবিধা হয়েছে, রাইট? এটাকে কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। দ্যাটস ইট। এখন এই চেক আউটের ভিতরে আমাদেরকে কাজবাজ করতে হবে। তো চলুন, প্রথমে আমাদের আছে এখানে কি অর্ডার, কি আছে অর্ডার, এই যে হলো আমার অর্ডার, রাইট? তাহলে এখানে কি করতে হবে, সেশন নিয়ে কাজ করতে হবে। তাহলে সেশনটা প্রথমে নিয়ে আসি, সেশনটা প্রথমে স্টার্ট করাই আছে, কার্ডে আসি, এই কার্ডের এখানে লুপ চালাইতে হবে, আর কিছুই না। ওকে, এই যে লুপ চালিয়েছি সেই লুপগুলো আমি চালাবো। এখানে সিম্পল মহাভারত অশুদ্ধ কিছুই না, সেম কাজগুলোই করব। জাস্ট এই যে কার্ডটা, এখানে কার্ডটা, এই ডিপটা কি বারবার লুপ হচ্ছে, এখানে এসে এটা এসে বারবার লুপ হচ্ছে, ডিপটা বারবার লুপ হচ্ছে, এটা একবার লুপ হচ্ছে, এটা একবার লুপ হচ্ছে, এটা লুপ হচ্ছে, রাইট? তাহলে এখন আমরা যেটা করব তা হলো যে এইখানে এটা রেখে দিব, রেখে দিয়ে এটাকে এনে পেস্ট করে দিলাম, ফাইন। অ্যান্ড এইখানে এসে আবার পিএইচপি শেষ করে দিলাম, অ্যান্ড পিএইচপি শুরু করে দিলাম, অ্যান্ড আমরা এখানে ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম যাতে আমাদের লুপটা কাজ করে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। দেখি কাজ করছে কিনা, এখানে আসি, দেখি একটু রিলোড দেই, হ্যাঁ, দুইটা শো করছে, ফাইন, কাজ কমপ্লিট। এখন আমরা কি করব, এইখানে যে নেমটা আছে, নেমের জায়গায় নেমটা শো করে দিব, রাইট? PHP ইকো সিঙ্গেল কাট। ওকে, সিঙ্গেল কাটে কি ছিল, সিঙ্গেল কাটে হচ্ছে প্রোডাক্টের নামটা, প্রোডাক্টের নাম। প্রোডাক্ট নেম, ফাইন। আমি প্রোডাক্ট নেমটা এখানে রেখে দিলাম, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, দ্যাটস ইট। আর এখানে কোয়ান্টিটিটা, তো এখানে আমরা একটা এরকম একটা চিহ্ন দিয়ে দেন এটাকে আবার এখানে কপি পেস্ট করে দিব, এখানে হয়ে যাবে। এখানে কপি পেস্ট করে দিলাম, কপি পেস্ট বললাম হচ্ছে QTY কোয়ান্টিটি, মানে এই প্রোডাক্ট কতগুলো। আর এখানে আসি, এখানে এসে আবার বলি যে কি প্রাইস, PRIC প্রাইস, ফাইন, দ্যাটস ইট। আর এই যে টোটালটা আছে, এই টোটালটা আবার সুন্দর করে এখানে আসি, এখানে এসে প্রথমে এই সাব টোটালে বলি যে তুমি হলো টোটাল। ওকে, আর এইখানে এসে বলি যে তুমি হলো গিয়ে মেইন টোটাল। তাহলে এর সাথে এটা আপাতত আমরা স্ট্যাটিকলি যোগ করে রাখতেছি। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এখন দেখি আমাদের এটা কি হলো, আমাদের এটা ঠিকঠাক শেষ, ডাইনামিক কমপ্লিট। একটা দুইটা দেখেন গুণ হয়ে আসছে, সাবটোটাল চলে আসছে, কিন্তু যোগ হয়ে চলে আসছে, রাইট? এখন আমরা নেক্সট পার্টে কি করব, আমাদের অলরেডি কিন্তু একটা ইউজার করা আছে এখানে। আমরা নেক্সট পার্টে যেটা করব সেটা বুঝিয়ে আগে একটু হিন্ট দিয়ে দিচ্ছি। PHP মাই অ্যাডমিনে যে আমাদের এই ইউজারের ইনফরমেশনগুলো নিতে হবে, ইউজার ইনফরমেশনগুলো
নিতে হবে, এই ইউজারটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কিনা, এটা টিক মারলে ইয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট, শিফট হলো যে এটা ক্লিক করলে ডিফারেন্ট শিপিং অ্যাড্রেস, আর এটা টিক না থাকলে একই শিপিং অ্যাড্রেসে এই অ্যাড্রেসে শিফট করতে হবে। তারপরে পেমেন্ট মেথড এগুলো নিতে হবে, সে কোন পেমেন্ট মেথড সিলেক্ট করতেছে সেই পেমেন্ট মেথড তাকে নিতে হবে। হ্যাঁ, তো এখানে যদি আমরা এখানে যাই আমাদের যে PHP লার্ন, আসলে এখানে কিন্তু আমি এখন হিন্স দিলে সবকিছু পারা উচিত, এবং যারা আসলে হিন্সে পারবে, এই যে ইউজার টেবিল আছে আমার কাছে, কারণ ইউজার টেবিলে আমি অল্প কটা ফিল্ড নিয়েছিলাম, এখন বাকি ফিল্ডগুলো এখান থেকে নিব। ওকে, বাকি ফিল্ডগুলো এখান থেকে নিব, ব্যাস সেই এখানে যে ফিল্ড অনুযায়ী যেগুলো আছে সেই অনুযায়ী আমরা এখানে ইউজারের কলাম অ্যাড করা শুরু করব। তো নেক্সট পার্টে আমরা ইউজারের যে অর্ডার ইউজার থাকবে সেই অর্ডার ইউজারের কলাম অ্যাড করা শুরু করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।